একবার কি ভেবে দেখেছেন দীর্ঘদিন বল না করা মাহমুদুল্লাহ রিয়াদকে কেন ইনিংসের প্রথম ওভারে বল করতে দিল? সাকিবের মতো পরীক্ষিত বোলার থাকা সত্ত্বেও কেনই বা আবার তাকে শেষ ওভারে বোলিংয়ে আনলো? খালি চোখে যাই দেখুন না কেন, এর ভেতরে নাকি আছে গভীর এক। সম্প্রতি তার দারুণ ব্যাটিংয়ের পর দলে রাখার দাবি উঠলেও ম্যানেজমেন্টের একটা অংশ নাকি তাকে দলে রাখতে চাইছে না। তাই পরিকল্পনা করেই তাকে এমন গুরুত্বপূর্ণ সময়ে বোলিং করানো হয়েছে যাতে করে খারাপ করলে বাদ দেওয়াটা সহজ হয়ে যায়। অবহেলিত রিয়াদের সাথে আর কি কি জানবো রিপোর্টে। মাহমুদুল্লাহ রিয়াদ বাংলার ইতিহাসের সবচেয়ে সেরা ফিনিশার। ব্যাট হাতে লোয়ার মিডল অর্ডারে তার সমকক্ষ কেউই কখনো আসেনি টাইগার ক্রিকেটের ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি কিনা শেষ দিকে এসে ব্যাট হাতে জাদু ছড়িয়ে দলকে ম্যাচ জিতিয়েছেন বছরের পর বছর। দ্বিপাক্ষিক সিরিজের পাশাপাশি আইসিসি ইভেন্টগুলোতে তার পারফরমেন্স যেন আরও বেশি ভয়ঙ্কর। ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে টাইগার ক্রিকেটের সর্বোচ্চ 2টি সেঞ্চুরি এসেছে এই রিয়াদের ব্যাট থেকেই। অথচ এই রিয়াদকে নিয়েই কিনা আইসিসি ইভেন্ট আসলে হয় কাটা ছেঁড়া, তাকে দল থেকে বাদ দেওয়া নিয়ে হয় নানা ধরনের টালবাহানা। রিয়াদকে টাইগার জার্সিতে দেখলেই যেন তেলে বেগুনে জ্বলে ওঠে অনেকেই। আর সেটা যদি কিনা হয় আবার বিশ্বকাপকে সামনে রেখে, তাহলে তো কোনো কথাই নেই। রিয়াদ যেন সবার চোখের বিষ। গত ওয়ানডে বিশ্বকাপেও রিয়াদকে দলে ঢোকানো নিয়ে হয়েছে নানা ধরনের নাটক, তবে শেষ পর্যন্ত সমর্থকদের চাপ আর রিয়াদের পরিশ্রম তাকে দলে ঢুকতে সাহায্য করেছে। আর দলে ঢুকে রিয়াদ যেন জবাব দিয়েছেন সব সমালোচনার। সবার চোখে আঙুল দিয়ে রিয়াদ সেই আসরে টাইগারদের হয়ে করেছিলেন সর্বোচ্চ রান। রিয়াদের এই ফিরে আসার গল্প হার মানাবে কোনো সিনেমার গল্পকেও। এবার টি-20 বিশ্বকাপকে সামনে রেখে রিয়াদকে নিয়ে চলছে আবারও সেই টালবাহানা। তাকে দল থেকে বাদ দেওয়ার জন্য হচ্ছে অনেক ধরনের প্রচেষ্টাও, কিন্তু ব্যাট হাতে রিয়াদ যেভাবে লড়াই করে যাচ্ছেন তাতে কোনোভাবেই তাকে বাদ দেওয়ার পায়তারায় সফল হতে পারছেন না কেউই। এবছর টাইগারদের হয়ে টি-20তে সর্বোচ্চ রান এসেছে রিয়াদের ব্যাট থেকেই। 6 ইনিংসে ব্যাট করা রিয়াদ এবছরে রান করেছেন 174, স্ট্রাইক রেট প্রায় 150-র কাছাকাছি, এভারেজ 43.5। ব্যাট হাতে এমন জাদু দেখানো রিয়াদকে কোনোভাবেই বাদ দেওয়া সম্ভব না। তাই তো এখন ভিন্ন ফোন দিয়ে এসেছে টিম ম্যানেজমেন্ট। ব্যাট হাতে ছন্দে থাকা রিয়াদকে ম্যাচের গুরুত্বপূর্ণ মোমেন্টে বল দিয়ে তাকে বাদ দেওয়ার পায়তারা চলছে। যুক্তরাষ্ট্রের সাথে প্রথম টি-20 ম্যাচে শেষ ওভারে বল করতে দেওয়া হয় তাকে। দলের ষষ্ঠ ওভার হয়েও এদিন 3 ওভার বল করতে বলা হয় রিয়াদকে। অথচ এই রিয়াদ গোটা বছরে বল করেছেন মাত্র 1 ওভার। সেই ওভারে মাত্র 1 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন রিয়াদ। তারপরও এদিন রিয়াদকে ব্যবহার করা হয় এত গুরুত্বপূর্ণ সময়ে। এরপরও যদি কিনা দলের সেরা বোলারদের কেউ খারাপ করে, তার জায়গায় রিয়াদকে বল করানো হলেও কথা ছিল। সাকিব 3 ওভারে দিয়েছেন মাত্র 17 রান, রিশাদ 2 ওভার বল করে খরচ করেছেন মাত্র 16 রান, সাথে আবার একটা উইকেটও ছিল নিজের ঝুলিতে। তা সত্ত্বেও তাদেরকে বল না করিয়ে নিয়ে আসা হয় রিয়াদকে। পরিকল্পনা ছিল এমনই যে দলের ষষ্ঠ বোলার হিসেবে রিয়াদের পারফরমেন্স আশানুরূপ না হওয়ায় বাদ দেওয়া হবে তাকে, ঠিক যেমনটা করা হয়েছিল সাইফুদ্দিনের সাথে। ডেথ ওভারে পারফর্ম করতে না পারায় তাকে স্কোয়াডেই রাখেনি টাইগাররা। অথচ ডেথ ওভারে বিপিএলে ঠিকই আগুন ছড়িয়ে ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছেন সাইফ। কিন্তু টাইগার জার্সিতে এসে কেন বদলে গেলেন তিনি, তা নিয়ে কেউই কোনো প্রশ্ন তোলেনি। আর এবার এমন আরেক ফাঁদ পেতে রিয়াদকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে টিম ম্যানেজমেন্ট।